আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি সবাই ভালো আছো? তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। তো চতুর্ভুজ কি সেটা প্রথম আমাদেরকে জানতে হবে। চতুর্ভুজ কি? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ ক্ষেত্রকেই বলা হয় চতুর্ভুজ। তো ত্রিভুজ গঠনের একটা শর্ত ছিল, সেটা কি? ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তার মানে তৃতীয় বাহুটা যেটা হবে সেটা বৃহত্তর বাহু হবে এবং অপর যে ক্ষুদ্র বাহু হবে সেই দুইটার সমষ্টি ওই বৃহত্তর বাহুর চেয়েও বড় হতে হবে, তাহলেই ত্রিভুজ গঠন করা সম্ভব হবে। অনুরূপভাবে চতুর্ভুজের ক্ষেত্রে গঠনের ক্ষেত্রে চারটা বাহু লাগবে, এক্ষেত্রে তিনটা বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে, না হলে চতুর্ভুজ গঠন করা সম্ভব হবে না। যেমন 1 2 3 5 এই বাহুগুলো দ্বারা চতুর্ভুজ গঠন করা সম্ভব কিনা আমরা দেখি। 1 + 2 + 3 তার মানে 5 থেকে বড়, তার মানে গঠন করা সম্ভব। কিন্তু এটা যদি এমন হতো 1 + 2 প্লাস, যদি এমন দিতাম আমরা 1 2 3 6, এই ক্ষেত্রে কিন্তু সম্ভব হতো না। কারণ কি? এটাও 6 এর সমান হয়ে যেত। অবশ্যই বৃহত্তর হতে হবে, না হলে সম্ভব হবে না। আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি ছিল কত? 180 ডিগ্রি। আর চতুর্ভুজের চারটা কোণ থাকবে, এই সমষ্টি হবে 360 ডিগ্রি। তো এখানে চতুর্ভুজের কিছু প্যাটার্ন আছে, সেগুলো নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। তো প্রথমে আমি দিয়েছি বর্গক্ষেত্র আর রম্বস, কারণ বর্গক্ষেত্র আর রম্বসের সাথে কিছুটা দুইটারই মিল আছে, সেজন্য এই দুইটা নিয়ে প্রথমে আলোচনা করব। তাহলে বর্গক্ষেত্র আসলে কি? যে চতুর্ভুজের, এটাও একটা চতুর্ভুজ কারণ চারটা বাহু আছে, যে চতুর্ভুজের চারটা বাহুই সমান, তার মানে এখানে কি হবে? চারটা বাহু কি? এ বি সমান, বিসি সমান, সিডি সমান, ডিএ, চারটা বাহু এখানে সমান হবে। আর প্রত্যেকটা কোণই সমকোণ, এই প্রত্যেকটা কোণই সমকোণ, তার মানে কি? কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি প্রত্যেকটাই হবে কত? 90 ডিগ্রি। সেটাই হবে বর্গক্ষেত্র। তার মানে যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণই সমকোণ, তাকে বলা হয় বর্গক্ষেত্র। তাহলে এখানে বর্গক্ষেত্রের আরো যে বিষয়গুলো আছে, এখানে যদি একটা কর্ণ টেনে দিই, এখানে যদি একটি কর্ণ টেনে দিই, তাহলে এক্ষেত্রে কর্ণ হচ্ছে কি? এসি আর বিডি। বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই কর্ণদ্বয় পরস্পর সমান হবে, মানে এসি আর বিডি সমান হবে। আর কি হবে? বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এতটুকু হবে 90 ডিগ্রি। এই ও বিন্দুতে সেট করে এইটুকু হবে 90 ডিগ্রি, এটাও হবে 90 ডিগ্রি, এটাও হবে 90 ডিগ্রি। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। পরিসীমা প্রত্যেকটা বাহু যদি এ মানে সমান ধরা হয়, তাহলে পরিসীমা হবে কত? 4a, চারটা যোগ করতে হবে। তারপরে কি? ক্ষেত্রফল মানে কি? বাহু স্কয়ার। আর কি? কর্ণ, কর্ণ হবে বাহু √2। তো এই ছিল বর্গক্ষেত্র সম্পর্কে আলোচনা। এরপরে আমরা রম্বসে চলে যাই। রম্বস, রম্বসের ক্ষেত্রেও কি হবে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, তার মানে এবি সমান, বিসি সমান, সিডি সমান, ডিএ, এইটা হবে। কিন্তু পার্থক্যটা কি? কোনো কোণই সমকোণ নয়, কোনো কোণই সমকোণ হবে না, কোনো কোণই সমকোণ হবে না। বিপরীত কোণ কি হবে? সমান হবে। এই বিপরীত কোণ সমান হবে, তার মানে কোণ বি সমান কোণ ডি, কোণ এ সমান কোণ সি। আর কি হবে? কর্ণ যদি আমরা টেনে নিই, তাহলে এসি নট ইকুয়াল টু বিডি, কর্ণদ্বয় সমান হবে না। আর এর পরিসীমা আগের মতোই, যেহেতু বাহুর দৈর্ঘ্যগুলো সমান, এ এ এ, পরিসীমা হবে 4a। আর ক্ষেত্রফল হবে কি? হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, তার মানে কত?
এসি গুণ বিডি কর্ণদ্বয়ের গুণফল। তো এই ছিল রম্বস আর বর্গক্ষেত্র। এরপর আসছে সামান্তরিক। সামান্তরিক আর আয়তক্ষেত্র এই দুইটার ভিতরে একটা মিল আছে, সেজন্য এই দুইটা নিয়ে আলোচনা করব। তাহলে আয়তক্ষেত্র আর সামান্তরিক। আয়তক্ষেত্র কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাকে বলা হয় আয়তক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রে কোনটা কোনটা সমান? এ বি আর সিডি এই দুইটা সমান, বিপরীত বাহু সমান। আর কি? এডি আর বিসি এই দুইটা বিপরীত বাহু পরস্পর সমান। আর কি হবে? প্রত্যেকটা কোণই সমকোণ। এই যে প্রত্যেকটা কোণই সমকোণ, তার মানে কোণ এ সমান কোণ বি সমান কোণ সি সমান কোণ ডি, এটা সমান 90 ডিগ্রি। তো এই ছিল আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের আর কি বিষয় আছে? এই যে কর্ণ দুটাও তাহলে সমান হবে, এসি সমান বিডি। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখন আমরা বের করব। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থ, তার মানে কি এবি গুণ এডি, কর্ণ √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, এইটা হবে। পরিসীমা হবে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এগুলো অঙ্ক করার সময় লাগবে। এই ছিল আয়তক্ষেত্র সম্পর্কে আলোচনা। তো এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের কি হবে? সামান্তরিকও আয়তক্ষেত্রের সাথে মিল আছে, এ বি সি ডি। পার্থক্যটা কি? সামান্তরিকেরও বিপরীত বাহুগুলো সমান হবে, তার মানে কি হবে? এ বি সমান সিডি, বিসি সমান ডিএ। বিপরীত বাহুগুলো সমান হবে কিন্তু কোনো কোণই সমকোণ নয়, কোণগুলো সমকোণ নয়, কিন্তু বিপরীত কোণগুলো আবার সমান হবে। তার মানে কি? কোণ এ সমান কোণ সি, কোণ বি সমান কোণ ডি। আর কি হবে? এখানে যদি আমরা কর্ণ টেনে দিই, কর্ণ দুইটা সমান হবে না। আর কি হবে? যে কোনো দুইটা সন্নিহিত বাহু এর সমষ্টি হবে সম্পূরক কোণ, তার মানে 180 ডিগ্রি। অর্থাৎ কোণ এ প্লাস কোণ ডি এটা সমান হবে 180 ডিগ্রি। আবার কোণ সি প্লাস কোণ ডি এটা সমান হবে 180 ডিগ্রি। কোণ এ প্লাস কোণ বি এটা সমান হবে 180 ডিগ্রি। আর এর যে ক্ষেত্রফল সেটা কি হবে? ক্ষেত্রফল এটা হবে ভূমি গুণ উচ্চতা। এই যে এটুকু হচ্ছে ভূমি আর এটুকু হচ্ছে উচ্চতা। এই ছিল সামান্তরিক নিয়ে আলোচনা। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লাস্ট ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম জিনিসটা কি? এটাও কিন্তু চতুর্ভুজ, কিন্তু কেমন হয়? এমন হবে ট্রাপিজিয়াম। এক্ষেত্রে কি থাকবে? দুইটা সমান্তরাল অসমান বাহু থাকবে, দুইটা সমান্তরাল অসমান বাহু, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম অন্যভাবে আঁকানো যায় এমন, এই যে একই কথা। তো এক্ষেত্রে আমাদের এটা কি থাকবে? দুইটা সমান্তরাল অসমান বাহু, তার মানে দুইটা বাহু সমান্তরাল হবে কিন্তু দৈর্ঘ্যটা অসমান হবে। তাহলে এর একটা সূত্র আছে, সেটা কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা যায়। এটা এ এটা বি, এর ক্ষেত্রফল কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তার মানে কি এ প্লাস বি গুণ তাদের মধ্যবর্তী দূরত্ব, এভাবে বের করা যায়। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ তাদের মধ্যবর্তী দূরত্ব, এভাবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা যায়।
অথবা অন্যভাবে বের করা যায়, এখান থেকে ডটেড লাইন, এখান থেকে ডটেড লাইন, তাই একটা ত্রিভুজ, একটা আয়তক্ষেত্র। তার মানে ট্রাপিজিয়ামে কি থাকে, দুইটা ত্রিভুজ আর একটা আয়তক্ষেত্র। তো এইভাবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা যাবে। তো এই সম্পর্কিত যে অঙ্কগুলো আছে বা গাণিতিক সমস্যা আছে সেগুলো নিয়ে পরবর্তীতে আমি আলোচনা করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইল। আর যাওয়ার আগে একটা কথাই বলি, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না, এবং আমার ইউটিউব যে চ্যানেল আছে এটা অবশ্যই সবাইকে সাবস্ক্রাইব করতে বলবে, তাহলে সবাই নতুন নতুন ভিডিও তাদের নোটিফিকেশনে পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।